নমস্কার বন্ধুরা, টুনি রান্নাঘরে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নার ভিডিও শুরু করছি। আর আজকে আমি তৈরি করব এই যে আমার হাতে দেখতেছেন ইলিশ মাছ। আজকে আমি রান্না করব চাঁদপুরের ইলিশ, কিন্তু রান্নাটা হবে বরিশালের বিখ্যাত ইলিশের পানি খোলা রেসিপি। এই যে দেখেন, খুব সহজ রেসিপিটা, সাধারণ একটা রেসিপি। রেসিপিটার নাম কি আবার কও? বরিশালের বিখ্যাত পানি খোলা, ইলিশের পানি খোলা। বাহ, ঠিক আছে। এই যে মাছগুলো এখন আমি কাটা নেব। বড় ইলিশ মাছ হলে বেশি খাইতে ভালো হয়, তো ছোট ইলিশ মাছ দিয়েও খারাপ না খাইতে। আমরা তো ইলিশ মাছ পেঁয়াজ রসুন ছাড়াই খাই, তো আজকের মাছটা কিন্তু মানে পেঁয়াজ দিয়ে রান্না করবো। ইলিশ মাছে তেমন কোনো মশলাই লাগে না। ইলিশ মাছ যদি আমরা খালি রান্না করি, খালি কিন্তু খাইতে স্বাদ। মাছের আঁশ ছাড়া মাছটা একটু ধুয়ে নিলাম, তারপর কাইটা আবার একটা ধোয়া দিলাম। ও, মাছের রক্ত বেরিতেছে। মাছটা মোটামুটি একবারে বেশি দিনের না। মাছ কাটা শেষ, মাছটা একটু সাজাই নিলাম কাইটা। এই যে এখন মাছ ধুইয়া নিমো, ধুইয়া পরিষ্কার করে তারপর বাকি রান্নাটা আপনাদেরকে দেখাইতেছি। এই যে ইলিশ মাছটা ধুইয়া পরিষ্কার করে নিছি, এখন মশলা তৈরি করে নিমো। ইলিশের পানি খোলাতে তেমন কোনো মশলাই লাগে না, শুধু এই যে কাঁচামরিচ আর পেঁয়াজ লাগবো। পেঁয়াজ কাঁচামরিচটা আমি ধুইয়া নিছি, এখন বাইটা নিমো। পেঁয়াজ, ইলিশের এই পানি খোলা রেসিপিটা মানে এত স্বাদ হয় খাইতে, মানে আপনারা ভাবতে পারেন যে পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ, আমরাও কিন্তু খাই নাই, তো এই নিয়ে দু একবার খাইলাম, তো ভালোই হয়েছে খাইতে। এই কারণে ভালো আপনাদের সাথেও শেয়ার করি রেসিপিটা। যে কাঁচামরিচ, আমি তো পাটাই বাটতেছি, আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারবেন। পেঁয়াজ কাঁচামরিচটা যখন বাটাইবো একটু ঝাঁঝ লাগবো, দুটোই তো ঝাঁঝালো জিনিস, একসাথে বাটাইলে বেশি ঝাঁঝ লাগে। পেঁয়াজ কাঁচামরিচ বাটা হয়ে গেছে, তুলে নিব। ইলিশের পানি খোলাটা তৈরি করার জন্য এই যে আমি কড়াইটা নিয়ে নিয়েছি, এই কড়াইয়ে রান্না করবো। আর
এটা খুব সহজ একটা রেসিপি। এই কড়াইতেই আমি সব মশলা দিয়ে মাছটা মাইখা তারপরে বসাই দিব রান্না। কড়াইটা নিচে, কড়াইয়ে প্রথমে দিয়ে দিতেছি এই যে পেঁয়াজ কাঁচামরিচ বাটাটা, তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর এই রান্নাটার জন্য কিন্তু সরিষার তেল লাগবে, সরিষার তেল ছাড়া কিন্তু এই রান্নাটা হইতো না। এই যে দিয়ে দিব সরিষার তেল, দিয়ে দিলাম সরিষার তেল। এখন সরিষার তেলের সাথে মশলাটা ভালোভাবে মাইখা নিই। এই মশলাটা মাইখা নিলাম, এই কিন্তু মশলা, আর কোনো মশলাই দিব না এই রান্নায়, এই হচ্ছে মশলা। এখন মাছ দিয়ে দিব, এই যে মাছ দিয়ে দিতেছে। মশলার সাথে মাছ ভালোভাবে মাইখা নিব। দারুণ একটা কিন্তু ঝাঁঝালো গন্ধ বেরিয়েছে সরিষার তেল পেঁয়াজ কাঁচামরিচ বাটা দিয়ে। এই হচ্ছে মশলা দিয়ে ভালোভাবে মাছ আমি মাইখা নিচ্ছি, আপনারা দেখতেই পারতেছেন। এখন দিয়ে দিব জল, এই যে জল দিয়ে দিলাম। ঝোলটা আপনার ইচ্ছা মতো, এটাতে একটু ঝোল বেশি দেওয়া যায়, এটা পাতলাই হয়। এই যে দিয়ে দিলাম ঝোল, এই যে ঢাকা দিলাম, এটা ঢাকনা থাক। এখন আমরা চুলা জালটা ধরাই নিই। চুলার জল ধরাই নিলাম। এখন ইলিশের পানি খোলাটা বসাই দিতে, ঢাকনাটা তুলে একটু দেখি রান্নাটা কেমন হইতেছে। ইলিশের পানি খোলাটা কিন্তু ঝোল একটু বেশিই হয়। আর তো এটা তো কোনো মশলাই না, পাতলা ঝোল, সাদা ঝোল যাকে বলে, ইলিশের সাদা ঝোল। এটার কিন্তু আরেকটা নাম হয়েছে ইলিশের সাদা ঝোল। আর যদি আপনারা মনে করেন এত ঝোল, মানে এত পাতলা ঝোল খাবেন না, তাহলে আর একটু ঝোল কম দিবেন, তাহলে পাতলাটা একটু কম হইব। যে আবার একটু ঢাকা দিব, ঢাকা দিয়ে আর একটু রান্না করে নিলেই তৈরি হয়ে যাব ইলিশের পানি খোলা। আমি এখন আবার ঢাকা দিব। ইলিশের পানি খোলাটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এরকম সময় একটু চেক করে নেব লবণটা ঠিক আছে কিনা। আমি একটু লবণটা চেক করে নিছি, দেখছি ঠিকই আছে। যদি আপনাদের লবণ মনে হয় যে লাগবো, আর একটু ফুটাই নিলেই লবণ দিয়া, তাহলে যার লবণ লাগবে। কিন্তু আমি যে লবণটা দিচ্ছি ঠিকঠাক আছে, তখন নামাই নেব ইলিশের পানি খোলা। হয়ে গেছে বরিশালের বিখ্যাত ইলিশ মাছের পানি খোলা। এই যে তৈরি করে নিলাম বরিশালের বিখ্যাত ইলিশ মাছের পানি খোলা। তো কিরকম হইলো দেখতে একটু কমেন্টে জানেন। এটা হচ্ছে ইলিশ মাছের সাদা ঝোল। এখন আপনার দাদার মনে খাইতে দিয়ে দেবো, খাইয়া বলবো কিরকম হইলো ইলিশ মাছের পানি খোলা। খাইতে বসে গেলাম বরিশালের বিখ্যাত ইলিশের পানি খোলা। ও নামটা কি সুন্দর না? তো দাও বরিশালের বিখ্যাত। যদি মানে ইলিশের পানি খোলা তৈরি করেন, চাল কিন্তু একটু বাড়াইয়া দিবেন, ভাতটা কিন্তু লাগে বেশি। আরে বাবা, খাবো দাও দেখি ভাত কতটুকু খাইতে পারো। ওই যে তোমার যে মন কি, ওই যে সিদ্ধ ইলিশ, সিদ্ধ বাপা, তেল তেল। হ্যাঁ, ও চলো করতে, বাস ফাইন, বাস ফাইন, চলবে। গরম, একবারে গরম, বরিশালের বিখ্যাত ইলিশের পানি খোলা। ও এটা কিন্তু গরম গরম খাইতে স্বাদ বেশি, গরম ভাব, তরকারিটা গরম, দারুণ। মাছটা দেখি, হ্যাঁ দেখেন একবারে আসলে সিদ্ধ একদম। মানে আমরা ভাপা খাই না অনেক সময়, যেমন ইলিশের ভাপা, চিংড়ির ভাপা, এইরকম একদম সুন্দর দেখতেও, কালারটা সুন্দর। দেখি মাছটা অনেক স্বাদ,
সরিষার তেলের দারুণ একটা ফ্লেভার পাইতেছি। অবশ্যই বাড়িতে ট্রাই করেন। একটু জল আসলে ভালো হয়েছে, আসলে রিয়েলি ভালো হয়েছে। একবার ট্রাই করেন আপনারা বাড়িতে। বসে যাও তুমিও। বসে যেতেছি। আমি যেভাবে ইলিশের মানে পানি খোলাটা তৈরি করলাম, এটা কিন্তু বরিশালের একটা বিখ্যাত রান্না। এক এক অঞ্চলের এক এক রকম রান্না, তো এক এক অঞ্চলে তো একটা একটা করে বিখ্যাত রান্না থাকে। তো আমরাও কিন্তু ইচ্ছা করলে মানে চেষ্টা করে দেখতে পারি ওইরকম হয় কিনা। বরিশালের লোকেরা মানে এইভাবে রান্না করে খায় ইলিশের পানি খোলাটা, খাইতে কিন্তু দারুণ। আমি বাসায় ট্রাই করলাম, খাইতে ভালো লাগছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দেখাই। আসলেই দারুণ রান্নাটা, আপনারাও এভাবে রান্না করে দেখবেন ইলিশের পানি খোলাটা। আশা করবো খাইতে ভালোই লাগবে। আর যদি রান্না করেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আজকে রান্নাটা কিরকম হইলো, কমেন্টে জানেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। টাটা।